নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি কি রান্না করেছি। এটা হলো এঁচোড় চিংড়ির বল। এঁচোড় দিয়ে এই বলটা তৈরি করেছি, করে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তোমরা এটাকে এঁচোড়ের কোপ্তাও বলতে পারো। একটা ছোট দেখে এঁচোড় নিয়ে নিয়েছি। এই এঁচোড়টা কাটছি, দেখো তার আগে ছুরিতে আর হাতে কিন্তু ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। এইবারে আমি এঁচোড়টাকে কেটে ফেলছি। একটু আঠাটাকে পুছে নিলাম খবরের কাগজের মধ্যে একটু তেল লাগিয়ে। এইবারে আমি এটা টুকরো করে কুকারের মধ্যে দিয়ে দেবো। দেখো কুকারে জল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমি এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি আর দুটো আলু দিয়ে দিলাম। আর এখানে আমি তেল, নুন, হলুদ দিয়ে দিলাম। এটা কিন্তু রান্না হচ্ছে না, এটা আমি এই কুকারের মধ্যে দিলাম কেন, যাতে আঠাটা না কুকারের গায়ে লেগে যায়, যার জন্য তেল আর হলুদটা দিয়ে দিলাম। আর নুনটা দিয়ে তো সেদ্ধ করে নিতে হয়, তাহলে সেদ্ধটা ভালো হয়। এবারে দেখো আমি ওপরের এইটাকে ফেলে দিচ্ছি, এই শক্ত জায়গাটা ফেলে দিচ্ছি। এইবার আমি এঁচোড়টিকে ছাড়িয়ে নিচ্ছি, এঁচোড়টাকে ছাড়িয়ে নিচ্ছি, ছাল থেকে এঁচোড়টা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে তোমরা দেখতে থাকো, এইভাবে ছাড়িয়ে নিতে হবে সেদ্ধটা। দেখো ছাড়ানো হয়ে গেছে, আর উপরের ছালটা আমি ফেলে দিয়েছি। এতে না দানা হয়ে গেছে, আরও কচি হলে ভালো হয়। দেখো আরেকটা তোমাদের ছাড়িয়ে দেখাচ্ছি। এইভাবে কেটে নিয়ে দেখো ছালের গায়ের থেকে ছুরি দিয়ে এইভাবে কেটে বার করে নিতে হবে। আমার এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা শেষ অবধি দেখো, খুব ভালো লাগবে। এবার এই ছালটাকে ফেলে দেবো। সমস্ত আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এইখানে দেখো চিংড়ি মাছ, 500 গ্রাম চিংড়ি আছে। চিংড়ি মাছটা লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি নুন আর হলুদ মাখিয়ে রাখলাম। এবার আমি এখানে কিছুটা রসুন নিয়ে নিয়েছি, রসুনটাকে কুচিয়ে নিচ্ছি। রসুনটা ভালো করে কুচিয়ে নিতে হবে। ব্যাস কোচানো হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে আমি বড় বড় করেই কেটে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে গ্রেট করে নেব। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, যে যেরকম ঝাল খাবে সেইভাবে কাঁচা লঙ্কাটা দিতে হবে। আর একটা আলু দিয়ে আমি এটাকে মেখে নেব। এঁচোড়টা ভালো করে আগের থেকে চটকে নিয়েছি, দানাগুলো যে ছিল ভালো করে চটকে নিয়েছি। এইবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর রসুন 1/2 চা চামচ, আর আদা 1 চা চামচ, আর এখানে 5 চা চামচ আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর বেসনটা, কিছুটা বেসন দিয়ে দিতে হবে। বেসনটা দিয়ে মাখলে ভালো হবে বলটা। এইভাবে আমি ভালো করে মেখে নিলাম। এতে নুন আর চিনিটা স্বাদ মতন দিয়ে দিতে হবে। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটা আলুকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে আমি এরকম বল তৈরি করে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে ভাজবো। তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে ভালো করে ভেজে নেব একটু লালচে করে। তোমরা আলুটা চাইলে নাও দিতে পারো, আমি একটু আলু দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে ভাজতে হবে। যেভাবে বড়া ভাজে পকোড়া তৈরি হয় সেইভাবেই ভেজে নিতে হবে। দেখো ভাজা আমার হয়ে গেছে, এরকম লাল করে ভেজে নিতে হবে। আবার আমি ভেজে নিচ্ছি। ব্যাস ভাজাটা আমার এটাও ভাজা হয়ে গেছে।
সমস্ত ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভেজে নিলেই হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় আর শক্ত হয়ে যায়। ব্যাস ভাজাটা হয়ে গেছে। আরও কিছুটা ছিল, আমি সেটাও ভেজে নিচ্ছি। আর এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। সেই আলুটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, হাফ সেদ্ধ করে রেখে দিয়েছি। এবারে আমি আলুটাও ভেজে নেব ওই তেলেতে। হাফ সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে। এতে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটা আমি একটু লালচে করে ভেজে নিলাম। এবারে আমি আলুটা তুলে নিচ্ছি। এবারে কড়াইতে আমি আবার তেল দিয়ে দিলাম। 1 ইঞ্চি মতন দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম। 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবারে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন রসুন কুচিটা 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিচ্ছি। সমস্ত পেঁয়াজ কুচি দিয়ে এবারে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। এখানে মাঝারি সাইজের 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এইবারে নুনটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব, একটু ভাজা ভাজা মতন করে নেব। আর এখানে দেখো জিরে, ধনে, হলুদ, লঙ্কা 1 চামচ করে জিরে, 1 চামচ হলুদ আর ধনের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। রঙটা সুন্দর হওয়ার জন্য আমি জল দিয়ে গুলে রেখে দিয়েছি। এইখানে দেখো 2খানা মাঝারি সাইজের টমেটো, এটা আমি কুচিয়ে দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব, কষিয়ে নিলাম। এবারে জলে গুলে আগের থেকে মশলাটা রেখে দিয়েছিলাম, তাতে মশলাটা খুব সুন্দর আর কি নরম হয়ে যায়। দেখো আমি ওইটা দিয়ে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। মশলাটা পুড়ে যাবে না, ওই জন্য জলে গুলে রাখলে আগের থেকে খুব ভালো হয়। বাটি ধুয়ে দিয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবারে নুন আর চিনি স্বাদ মতন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিতে হবে। জল দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, কষানোটা হয়ে এসছে। কটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, গন্ধটা ভালো ছাড়বে। এবার আমি আলুটাও দিয়ে দিলাম। আলুটা তো সেদ্ধই হয়ে গেছে। এবারে কিছুটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আলুটা দিয়ে কষিয়ে নিয়ে আমি গরম জল বসিয়ে রেখেছি আরেকটা গ্যাসে। আমি গরম জলটা দিয়ে দেবো কষানো হয়ে গেলে। দেখো এবার আমি গরম জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিতে হবে, কেন এরপরে ওই বলগুলো দিয়ে দেওয়া হবে। এঁচড়ের যে বলগুলো তৈরি করে রেখেছি ওইটা দেবো, চিংড়ি মাছ দেবো, ওই জন্য জলটা আমি একটু বেশি করে দিলাম। এটা 5 মিনিট মতন এটা কম আছে ফুটতে দিতে হবে। দেখো হয়ে গেছে। এইবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, বলগুলো দিয়ে দেব। এবার আমি এঁচড়ের বলগুলো দিয়ে দিচ্ছি।
এবার গ্যাসটাকে আমি মিডিয়াম রেখে চাপা দিয়ে দেব। এটাই 5 মিনিটের মতন ফুটবে। 4 থেকে 5 মিনিট ফোটার পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম আর পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেব। মিনিট খানেক ফোটার পরে আমি গ্যাসটাকে অফ করে দেব। ব্যাস, রান্না হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের এই রান্নাটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও। আমি কমেন্ট করতে খুব ভালোবাসি। তোমরা যদি কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে রান্নাটা। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই চ্যানেলটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।